আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আজকের মতো কাজ শেষ করে ব্যাক করতেছি। আর আজকে আমি অনেক বেশি দূরে চলে আসছিলাম, অ্যারাউন্ড 100 কিলোমিটার মতো যাওয়া আসা। সো আজকে একটা ঘটনা আপনার সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যে একজন সেলসম্যান বা একজন সার্ভিস প্রোভাইডার কীভাবে দুষ হয়, এটা আপনাদেরকে আমি বলি। সো দোকানদার তার ওয়াইফের সাথে ঝগড়া করছে। অ্যাকচুয়ালি দোকানদার বললে ভুল হবে, মালিক। ঠিক আছে। সো মালিক তার ওয়াইফের সাথে ঝগড়া করছে, আর এই ঝগড়ার দোষ হয়েছে আমার। ওকে, তো ঘটনাটা আমি ক্লিয়ার করে বলি। মালিকের একটা ছেলে আছে যার বয়স হয়েছে 10 বছর। ঠিক আছে, 10 বছর 12 বছর এরকম। সো ওই ছেলে কি করছে, বাপের মোটরসাইকেল নিয়ে চলে গেছে, মানে বাপের দোকানের সামনে মোটরসাইকেল রাখছে, ওইখান থেকে নিয়ে চলে গেছে। বাপ তো মনে করেন যে সেই রাগ, বাপ হয়েছে মালিক, বাসাত গেত বউয়ের সাথে লাগছে সেই ঝগড়া, মানে ছেলের মার সাথে ঝগড়া হয়েছে, অনেক বিশাল ঝগড়া। এন্ড এই ঝগড়ার ভিতরে আমি ফোন দিছি, আমি ফোন দিয়ে জিজ্ঞেস করছি ওনারা যে আপনার লোকেশন কোথায়। সো উনি বলছে। সো আমি প্রায় আরো 10-15-20 কিলোমিটার আগে থেকে ফোন দিয়ে ওনারা বলছিলাম যে লোকেশন কোথায়। লোকেশনের ঠিক কাছাকাছি এসে আমি ওনারা আবার ফোন দিছি যে আপনার দোকানটা আসলে কোথায়, বা কোন মার্কেটের সামনে বা কিসে। সো বলার পর আমি বলছি যে ঠিক আছে আপনি দোকানে আসুন। আর উনি বাড়িতে ঝগড়া টগড়া করে মনে করেন আমার ফোন পায় আর দোকানে আসছে, রাগে তো সে ফায়ার। সো আমি ওনার দোকানে গেলাম, যাওয়ার পরে তো মনে করেন জুনি আমার দেখে ফুল সেইটা গেছে যে আপনি কবে আসছেন, কোথা থেকে আসছেন, আপনার বাসা কই, বাড়ি কই, আপনি এখনো চিনেন না আমার দোকান, চিনেন না আমার দোকানের নাম বললে পুরো এলাকা চিনে, সবাই চিনে, আপনি কেন চিনেন না? আর আপনি শিক্ষিত কোনো স্মার্ট মানুষ, আমাকে বারে বারে ফোন দিয়ে কেন জিজ্ঞেস করবেন? এখন তো গুগলে সব কিছু দেখা যায়, আমি ঢাকা দিয়ে ঘুরে চলে আসছি পুরো গুগলে। কারণ উনি প্রথম তো এগুলো বলতেছে, আমি কিছুটা শক হয়ে গেলাম যে কিরে, স্বাভাবিকভাবে তো মানুষ তো এইভাবে একজনের সাথে আচরণ করতে পারে না। আর আমরা এমন একটা কাজ করি, আমাদেরকে মানুষের ফোন দিয়ে মানুষের মাথা পাগল করে ফেলায়। সেই জায়গায় আমি তারে ফোন দিছি আর সে আমার সাথে এরকম আচরণ করতেছে, বিষয়টা তো আসলে শকিং। সো পরে উনি অনেক এক্সপ্লেন করলো আর কি ঘটনাটা কি করছে। সো ওনার ছেলে বাইক নিয়ে চলে গেছে, উনি ওনার ওয়াইফের সাথে ঝগড়া করছে, আর এই ঝগড়ার ভিতরে আমি ফোন দিছি, তা আবার 1-2 বার ফোন দিছি। সো উনি পুরোপুরি আমার উপরে রাগ ক্ষোভ, যাই হোক উনি আমার উপর খুব প্রকাশ করছে, আমি বুঝতে পারছি পরে। আর অ্যাকচুয়ালি বলতে গেলে কি, যারা সেলস ডিপার্টমেন্টে কাজ করে বা সার্ভিস প্রোভাইডার, যারা একদম ক্রেতার ডোর স্টেপ সার্ভিস প্রোভাইড করে, তাদের এই ধরনের এক্সপিরিয়েন্স থাকে। ঠিক আছে, এই ধরনের অনেক প্রবলেম ফেস করতে হয়। আসলে যারা চাকরি করে, চাকরি শব্দটা আসছে চাকর থেকে। সো এজ এ চাকর হিসেবে আপনি এর চাইতে ভালো কিছু এক্সপেক্ট করতে পারেন না। হ্যাঁ, এর চাইতে আরও খারাপ কিছু আপনার সাথে ঘটবে, এটাই স্বাভাবিক। আমার সাথে অনেক সময় অনেক বাজে এক্সপিরিয়েন্স হয়, এইগুলো আসলে সব কিছু শেয়ার করার মতো থাকে না। তবে যাই হোক, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আল্লাহ তালা এই ধৈর্য শক্তি দিছে বিদায় চাকরি করতে পারতাছি। যেদিন হয়তো এই ধৈর্য শক্তি আল্লাহ উঠায় নেবে, সেদিন হয়তো চাকরিও ছেড়ে দিব। তবে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আর দোয়া করি যারা চাকরি করে, অন্যের অধীনে থাকে, আল্লাহ তালা তাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, তাদের ধৈর্য ক্ষমতা আর অনেক বেশি বাড়িয়ে দিক। সো আর আপনাদেরকে বলতে চাই, যারা মনে করেন যে আপনারা যারা সেলসম্যান আছে, আপনার সার্ভিস প্রোভাইড করে, ওদের সাথে একটু ভালো ব্যবহার করুন। আপনার কাছে একটু সুন্দর কথা, একটু ভালো ব্যবহার আসলে বড় পাওয়া। ঠিক আছে, আপনি টাকা দিয়ে যতটা সন্তুষ্ট করতে পারবেন না, যতটা সন্তুষ্ট করতে পারবেন জাস্ট একটু সুন্দর কথায়, আচরণে। সো আফটার অল আজকের দিনটা অনেক ব্যস্ততার মধ্যে ছিল, তারপর এরকম একটা এক্সপিরিয়েন্স। বাট আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আর এই সুন্দর প্রকৃতি পরিবেশ দেখে আসলে ভালো লাগতেছে সব কিছু নিয়ে। সো আপনারা আমার জন্য দোয়া করবেন যেন অতি দ্রুত এই চাকরিটাকে শেষ করে ইনশাল্লাহ নিজের মতো বাঁচতে পারি, অল্প নিয়ে অল্প খায়া যাতে কোনো রকম জীবনটা বার করতে পারি, সততার সাথে থাকতে পারি। আর তো সেই দোয়া করবেন। আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি আমি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, যেভাবে আপনি চান ঠিক সেভাবে চলার মতো চলতে পারবেন। আমিন।